এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ রোজ মিয়া হাওলাদার, আজকের মাহফিলের মাগরিবের পর থেকে যিনি আলোচনা করেছেন, মাদারীপুর গর্ভ হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া খিদমতিহি, সকলে বলি আমিন। উনি আমার মুরব্বী সমতুল্য, এজন্য সামনের থেকে যদি আমি আসি ওনার নাম থাকে, ওনাদের নামটা উপরে দেবেন। কথা বুঝে আসছে? ওনাদের নামটা উপরে দেবেন। ওনারা আমাদের বয়সেও বড়, এলেমেও বড়, সর্বদিক দিয়েই বড় না। তা ওনাদের নামটা নিচেই থাকলে দেখতে খুব খারাপ দেখা যায়। কথাটা বুঝেছেন? একটু খেয়াল রাখবেন, যারা কর্তৃপক্ষ আছেন, যারা বয়স্ক, যারা এলেমে বড়, আমলে বড়, সব দিক দিয়ে বড়, তাদের নামগুলো একটু উপরে দেবেন। আজকের মাহফিলের যিনি মধ্যমণি আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, পীর সাহেব কালীশ্বরী খলিফা মরহুম পীর সাহেব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। মঞ্চে উপবিষ্ট জাতির মাসাল সৈয়দ হযরত উলামা ইকরামগণ, আমার সম্মুখে বসা এলাকার গণ্যমান্য ধর্মপ্রাণ যুবক ভাইয়েরা ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার ভিতরে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সরলা মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মালিকের দরবারে, যে মালিক অত্যন্ত ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে, শরীরকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতি আজানা জান্নাতি বাগিচার মধ্যে বসে আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে সকলে অন্তরস্থল থেকে ভক্তি সহকারে মহব্বতের সাথে জবানটা খুলে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? মানে খুশির আওয়াজটা কি আসতে হয় নাকি জোরে হয়? আশেপাশে ফুটবল খেলা হয় না? হ্যাঁ হয়, ফুটবল খেলা হয়। এই আমলাতলার লোক যদি অপর এলাকার লোকের গোল দেয়, এই গোল শব্দটা যেইভাবে হাত উপরের দিক দিয়ে যুবক লাফ মারে বলে, অনেক সময় পাশার থেকে কাপড়ও কি খুলে যায়। এখন এই গোল শব্দ যত জোরেই বলো করে আমল নামায় কি জবাব দেওয়া হবে নাকি? কথা পায় না, কি জবাব দেওয়া হবে? কিন্তু আপনি আলহামদুলিল্লাহ শব্দ অন্তর থেকে বললে, আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এটা নেকি দিয়ে ভরে দিলে যত নেকি হয়, মোটামুটি লাখ পাঁচেক, 10 লাখ 20 লাখ, এটা কি গুণে শেষ করা সম্ভব হবে? তাই নেকি মনে হয় কম হয়ে গেছে নাকি? এজন্য কেউ আলহামদুলিল্লাহ বলছে, কেউ আবার বলে নাই। তাহলে আসমান জমিনের মাঝখানে আল্লাহ তাআলা যদি নেকি দিয়ে ভরে দেওয়া হয়, শুধু আলহামদুলিল্লাহ অন্তর থেকে বললে এই সব আল্লাহ তাআলা আমাদেরকে দেবে। এজন্য আবার বলছে আলহামদুলিল্লাহ। তবে মাহফিল এখানে দেওয়া আছে যুব সমাজের উদ্যোগে। 40-এর নিচে কাদের বয়স এখানে আছে দেখি? 40-এর নিচে, 40-এর নিচে হাত একটু উঁচু করতে ভালো করে। হ্যাঁ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, মোটামুটি 10-12 জন আছে। মাহফিল হলো যুবক সমাজ। যুবকরাই যদি না থাকে তাহলে মাহফিল হয় নাকি? কি বলেন? কথা কি বলেন? আবার এক জায়গা আছে, ফেসবুকে আছে না, আলী মেলা আছে না, মেলা চলতেছে। আহা, এই মেলাই হলো আমাদের মাহফিলের বর্তমানে সর্বনাশের মূল। যে জায়গার মধ্যেই মেলা হয়, ও জায়গার মধ্যে সব মানুষ ওখানে থাকবে, মাহফিলের ময়দানে লোক খুঁজে পাওয়া যায় না। কথা পায় না। তবে এর মাধ্যমে একটা জিনিস নির্ণয় হয়, মানে আসল আর নকলের নির্ণয় হয়। কি বলে? কারণ একই জায়গার মধ্যে নাপাক জিনিসও আছে আর পাক জিনিসও আছে। যে বুদ্ধিমান সে কি নাপাক জিনিসটা ধরবে নাকি পাক জিনিসটা ধরবে? কারণ গুনাহ নাপাক জিনিস না, কি বলেন? গুনাহ নাপাক জিনিস না, আর নেকি পাক জিনিস না। এ জায়গার মধ্যে আসলে আমল নামায় নেকি লেখা হবে, নেকি লেখা হবে। আর ও জায়গার মধ্যে থাকলে আমল নামায়, তাহলে বুদ্ধিমান যে সে কি গুনার কাজে থাকবে নাকি নেকির কাজে আসবে? আর আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি, যারা মাহফিলের উদ্দেশ্য করে এসে মেলার ময়দানে ঘোরাফেরা করে, ওদের অবস্থা হলো যেমন আপনি মাদারীপুর বাজারে যাইতেছেন বাজার করতে,
আপনার স্ত্রী আপনাকে দুপুরবেলা বলেছে আগামীকালকে সকালবেলা কিন্তু চাউল নাই, মাদারীপুর যখন যাবা অবশ্যই অবশ্যই চাউলের ব্যাগটা নিয়ে যাওয়া। এখন আপনি মাদারীপুর ঢুকতে গিয়ে চাউলের ব্যাগ আপনার হাতে আছে, ঢুকতে গিয়ে দেখেন ওখানে সাপ খেলা হইতেছে, বাজারে ঢোকার আগে ওখানে আপনি কিছু সাপ খেলায় সময় দিলেন, আবার একটু আগানোর পর দেখতেছেন আপনি ফুটপাতে ঔষধ বেচতেছে, আবার ও জায়গার মধ্যে আপনি কিছু সময় দিলেন। এবার রাত 9টার পরে যখন আপনি চাউলের দোকানে গেছেন, যাওয়ার পরে দেখেন যে দোকানদার দোকান বন্ধ করে একেবারে বাড়ি চলে গেছে। আচ্ছা বলেন তো দেখি, আপনি যদি চাউল বাদে বাড়ি আসেন, আপনার হোম মিনিস্টার যিনি আছে বলবে না আসসালামু আলাইকুম গেদুর বাপ ভালো আছো? এরকম মেয়ে মানুষ কি আছে? কি বলেন, আছে? আছে। বলবে তোমার মতো বলদ মানুষ কি দুনিয়ার জমিনে আছে? তুমি গেছো বাজারে চাউল আনতে, আর চাউল না নিয়ে তুমি সাপ খেলা দেখে ঔষধ বেচা দেখে সময় নষ্ট করে এখন চাউল বাজারে আসতেছো। তোমার মতো বলদ স্বামী কি দুনিয়ার জমিনে আছে? বলে যেই মানুষগুলো মাহফিলের উদ্দেশ্য করে এসে মেলার ময়দানে ঘোরাফেরা করে, ওদের অবস্থাও হলো ওই বলদ স্বামীর মতো, ঠিক কিনা? কারণ মাহফিলে আসলে হয় সব, আর এই মেলার ময়দানে ঘোরাফেরা করে গুনাহ নিয়ে চলে যাইতেছে বাড়ি। আরে বলদ না? কি বলেন, বলদ না? আল্লাহ তাআলা আমার সকল ভাইজান যারা আছে, যুবক ভাইরা যারা আছে, বৃদ্ধ বাবাজিরা যারা আছে, সকলকেই অনুরোধ করতেছে আল্লাহ তাআলা সকলকে মাহফিল ময়দানে আসার তৌফিক দান করে। সকলে বলি আমিন, আওয়াজ করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি তো পুরাতন জিনিস আগে আমার বয়ান শুনেছেন, তবে কোরআন এবং হাদিস থেকে আমরা দূরে থাকার কারণে, কোরআন এবং হাদিস থেকে আমরা দূরে থাকার কারণে কোরআনের কথা আমাদের সহজে বুঝে আসে না। এজন্য আমরা একটু মনোযোগ সহকারে শুনব। যদি মনোযোগ সহকারে শুনি তাহলে আমার মজা লাগবে, আর মজা লাগলে এখানে সময় ব্যয় করতে ভালো লাগবে। আর যে কোনো জিনিস আপনি মনোযোগ সহকারে দেখবেন না বা শুনবেন না, মজা লাগবে না, ওখানে আপনার সময় ব্যয় করতেও ভালো লাগবে না। যে কোনো জিনিস মজা না লাগলে মানুষ সেখানে মোটেই সময় দেয় না। যেমন এই যে বাবাজি, এই বাবাজির যদি বড় ছেলে বাজার থেকে 10 জিবি এমবি করে এনে পায়, বাবা আজকে সারা রাত তোমার কন্ট্যাক্ট, সারা রাত তুমি এমবি দেখবা। এখন চাষা তো মোবাইলই চালাতে যায় না, হ্যাঁ মোবাইল ছাড়া যায় না। এখন 10 জিবি দেন আর 20 জিবি দেন, উনি কি মনে করেন দেওয়ার পরে মোবাইল চেপে 2 মিনিট 5 মিনিট পর যদি টাচ লেগে মনে করেন যে বন্ধ হয়ে যায়, যে টাচ মোবাইল আছে বর্তমানে বন্ধ হয়ে যায়, আর যখন খুলতে হবে না দেবে ফেলে দেয়, কি যায় ঝামেলা করে জাগা। কিন্তু আপনার 10-12 বছর, 13 বছর, 14 বছর ছেলে, ওর কাছে যদি আপনি 10 জিবি ভরে, এটা আজকে রাত্রের কন্ট্যাক্ট, যা আজকে তোর লেখাপড়া কিছু করা লাগবে না, আজকে সারা রাত তুই মোবাইল চালাবি। আপনি রাত্রে যতবার উঠে দেখবেন অতবারই মোবাইলে আছে। কথা কয় না, কথা কয় না কেন? ওই মোবাইলের মজা বোঝে, কিন্তু এই মুরব্বী কি মোবাইলের মজা বোঝে না। আপনি যদি মজা বোঝেন তাহলে এখানে বসে থাকতে ভালো লাগবে, আর যদি মজা না লাগে তাহলে বসে থাকতে ভালো লাগবে না। এই জন্য মজা লাগার জন্য আগে বুঝতে হবে, আর বোঝার জন্য শর্ত হলো মনোযোগ থাকতে হবে। যদি আপনি মনোযোগ সহকারে শোনেন, আশা করি ইনশাআল্লাহ আপনার উপকার আসবে। সম্মানিত আমার মা এবং বোনেরা, আমার বাবাজিরা, যুবক ভাইরা, সকলকে দৃষ্টি আকর্ষণ করছি যারা এখনো মেলার ময়দানে ঘোরাফেরা করতেছে, সকলকে অনুরোধ করবো আমরা মাহফিলের ময়দানে আসি। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করে। সকল বলি আমিন। সম্মানিত মুসল্লিগণ, সম্মানিত শ্রোতাবিন্দু, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অতি ছোট্ট দুইখানা আয়াত, একেবারেই অতি ছোট্ট দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইখানা আয়াতের মধ্যে আমাদেরকে যে মেসেজ দিতেছেন, এই মেসেজের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করবেন। জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করবেন। অর্থাৎ আমাদের বাড়ি হলো জান্নাতে, আমরা আবার যাব কি জান্নাতে। আর এই জান্নাতে যাইতে হলে আমাদের নেকি দরকার। কি দরকার? যার আমল নামায় যত বেশি নেকি থাকবে সে আগে আল্লাহর জান্নাতে যাবে। যার আমল নামায় নেকি বেশি থাকবে সে আগে জান্নাতে যাবে। যার আমল নামায় নেকি কম থাকবে সে জাহান্নামে যাবে। এটাও আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ثقلت موازينه فهو في
راضية وأما من خفت موازينه فأمه هاوية الله أكبر অন্যায় মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার আকাশ পাতাল উজাড় করে আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দ জোরে বলা সুন্নাত আল্লাহু আকবার নবী ঘোষণা দেয় আত্রিদুশ শাইতান আল্লাহু আকবার শব্দের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে এই এরিয়ার মধ্যে শয়তান থাকবে না এজন্য শয়তানকে তাড়াবার জন্য আবারও আওয়াজ তুলে বলি আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন আম্মা মান সাকুলাত মাওয়াজিন সুজা অর্থ হলো যার আমলনামায় মিজানের পাল্লায় নেকি বেশি হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আর থাকার স্থানটা হবে আরামদায়ক তার মানে জানে না নেকি বেশি হলে কোথায় যাবে সবাই বলেন কোথায় যাবে আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যাদের আমলনামায় নেকি কম হবে তারা জাহান্নামী এটা কার কথা নেকি বেশি হলে জান্নাত যাবে এটা কার কথা নেকি কম হলে জাহান্নামে যাবে এটা কার কথা জান্নাতে যাওয়ার আশা নেই কার কার দেখি জান্নাতে যাওয়ার আশা আছে কার কার দেখি আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করে সকলে বলি আমিন জান্নাতে যাইতে হলে আমার এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনতে হবে নেকি বেশি কামাই করতে হবে গুনাহ কমাইতে হলে গুনাহ ছাড়তে হবে কি বলেন গুনাহ কমাইতে হলে গুনাহ ছাড়তে হবে এক নম্বর নেকি কিভাবে আমরা সহজে কামাই করব দ্বিতীয় নম্বর হলো গুনাহ আমরা কিভাবে ছাড়ব এই দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব গুনাহ কিভাবে ছাড়া যায় গুনাহ কিভাবে ছাড়া যায় কারণ জান্নাতে যারা আসে সবাই আছে না এখন এই আলোচনা তো মহিলাদের নাকি বলেন কি বলেন মহিলারা গুনাহ করে না কি বেপরদা করা গুনাহ না নামাজ না পড়া গুনাহ না মিথ্যা কথা বলা গুনার কাজ না এই আলোচনা যে আলোচনা করব জান্নাতে যখন সবাই যাওয়ার আশা আলোচনাটা যুবক বলেন বৃদ্ধ বলেন মা বলেন বোন বলেন যুবতী বলেন সবার জন্য এই আলোচনাটা অত্যাবশ্যক অবশ্যই দরকার ঠিক কিনা তাহলে গুনাহ আমরা ছাড়বো এক নম্বর কিভাবে দ্বিতীয় নম্বর হলো আমরা সহজে কিভাবে আমল নেকি কামাই করব এই দুইটা সাবজেক্ট আমি আপনাদের সম্মুখে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে ব্যাপারটা আমাদেরকে বলতেছেন যে আল্লাহ বলতেছেন হে বান্দা হে বান্দি আমি তোমাদের জন্য এই অপরাধ জগৎ থেকে বাঁচার জন্য 8টা সিসি ক্যামেরা ফিট করে রেখেছি কয়টা 8টা সিসি মানে অর্থাৎ কোরআনের ভাষায় বলা হয় শাহাদ তার মানে তোমাদের জন্য 8টা সাক্ষী আমি রেখেছি তুমি গুনাহ বা অপরাধ যেইভাবেই করো না কেন বাঁচার কোনো বিকল্প রাস্তা নাই এই 8টা সিসি ক্যামেরা যখন কেউ ফলো করবে তার মানে গুনাহ করতে গেলেই সে ফলো করবে ওরে আমার এই দিক থেকে সিসি ফিট করা আছে দোকানপাটে বিভিন্ন জায়গার মধ্যে সিসি ফিট করে কি জন্য কথা বলে না চোর ডাকাত কি ধরার জন্য না তো আল্লাহ তাআলাও আমাদেরকে সিসির ব্যবস্থার জন্য করেছেন যে এই সিসি যখন দেখবে যে না আমি যে গুনাহ করতেছি আমার অপরাধ তো আল্লাহ দেখতেছে এই যে সিসি দেখে ফেলাইতেছে একার হিসাবের ময়দানে বাঁচার কোনো লাইন থাকবে না তার মধ্যে এক নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ বলতেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা এক নম্বর হলো এই জমিন সাক্ষী দেবে কি সাক্ষী দেবে কি সাক্ষী দেবে আচ্ছা জমিন যদি সাক্ষী দেয় আমি বলেছি আমার কথা বুঝতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে নাহলে বুঝি আসবে না না বুঝলি মজা
তাই প্রথম নম্বর কি সাক্ষী দেবে? আচ্ছা আপনারাই বলেন, জমিন যদি আমার আপনার বিপক্ষে সাক্ষী দেয়, জমিন বাদে আমার আপনার কোনো কিছু করার লাইন আছে? যেখানেই যাব সেখানেই জমিন। এই জমিন আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে না, এর থেকে বাঁচার জন্য দুইটা উপায়। এক নম্বর উপায় হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মানে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। গুনাহ তো আমাদের হয়েই যাবে, তো সাথে সাথে আবার ইস্তেগফার পাঠ করা। জমিন বলবে আল্লাহ অত গুনাহ করেছে, আবার আপনার কাছে ক্ষমাও চাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোন রকম কোন গুনাহ ছিল না, উনি প্রতিদিন 70 বারের বেশি, কুল্লা ইয়াউমিন 70 মাররা, প্রতিদিন 70 এর বেশি উনি তওবা করতেন, আস্তাগফিরুল্লাহ বলতেন। তাহলে আমাদের গুনাহ তো কোনো কি নাই। দ্বিতীয় নম্বর হলো জমিন আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে। উপায় হলো এই জমিন ছেড়ে গিয়ে গুনাহ করতে হবে। উপায় আছে? এই জমিন ছেড়ে গিয়ে গুনাহ করার উপায় আছে? গরম লাগছে না যদি চেয়ার নিচে বসে কথা বলা। দ্বিতীয় নম্বর হলো এই জমিন সাক্ষী দেবে না, এই জমিনের বাহিরে গিয়ে গুনাহ করতে হবে। লাইন আছে কোন? এখন আপনি যদি মাদারীপুর ছেড়ে যা, আল্লাহ যখন পাইছে জমিন ছেড়ে তো মাদারীপুর ছেড়ে চলে গেলাম ঢাকায়, ঢাকা কার জমিন? ভাই আমি ঢাকায় থাকবো না, এখন চলে গেলাম রাজধানী, একবার ঢাকায় ইন্ডিয়া, ইন্ডিয়া কার জমিন? বা ইন্ডিয়াও যদি আল্লাহর জমিন, আমি আমেরিকা, আমেরিকা কার জমিন? এবার আমি লন্ডনে চলে গেলাম, লন্ডনও কার জমিন? আল্লাহর জমিন ছাড়া কি আমার আপনার জায়গা আছে কোনো? হ্যাঁ, এ ব্যাপারেও আল্লাহ তাআলা সূরা রহমানে বলতেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ ভাই ফানফুযু তুই চলে যা। ইনিস্তাতাতুম, যদি শক্তি থাকে তুমি আমার জমিন ছেড়ে চলে যাও। কিন্তু আছে আল্লাহর জমিন ছাড়ার লাইন আছে? তাহলে অতএব গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? তাহলে এক নম্বর, গুনাহ যখন আমি আপনি করতে যাব, গুনাহ থেকে ফের লাইন হলো এই জমিনে দাঁড়িয়ে আমি গুনাহ করতেছি, এই জমিন আমার বিপক্ষে সাক্ষী দেবে। দ্বিতীয় নম্বর হলো এই যে হলকম আছে না, এই হলকমের মধ্যে একটা মেমোরি কার্ড আছে। এই মোবাইলের মধ্যে যেমন মেমোরি কার্ডের মাধ্যমে গান গজল ইত্যাদি জিনিস সংরক্ষণ করা হয়, এই মেমোরি কার্ডের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার কৃতকর্ম সবকিছু রেকর্ড করতেছে। কিয়ামতের ময়দানে আমি গোলামুর রহমানের সামনে এই রেকর্ডটা ছেড়ে দেব। আমার গুনাহের কাজ, আমার কৃতকর্ম আমাকে শোনাবে, দেখ। তখন লজ্জা লাগবে না? কথা কয় না, লজ্জা লাগবে না? তৃতীয় নম্বর হলো আমার আপনার এই পা সাক্ষী দেবে, কথা বলে না। চতুর্থ নম্বর হলো আমার আপনার এই হাত সাক্ষী দেবে। কি সাক্ষী দেবে? বলে বুঝলি এটাও কি কোরআনে আছে? জি অবশ্যই আছে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আকাশ পাতাল উজাল করে আল্লাহু আকবার। দস্তগুয়াত
মনসুনি দুজদিদাম লব্বগুয়াত মনসুনি বুসিদাম সসমগুয়াত দিদাম সুয়েগরাম গোশগুয়াত সিদাম সমরুল কালাম গোশগুয়াত সিদাম সমরুল কালাম। মাদারুবের মুসলমান খুব ঠান্ডা মাথায় বসবেন। এই হাতের শক্তি ঠিক রাখার জন্য আমি উপার্জন করতে গিয়ে হালাল হারামের পরোয়া করলাম না। আমি পায়ের শক্তি ঠিক রাখার জন্য উপার্জন করতে গিয়ে হালাল হারামের পরোয়া করলাম না। আমি আমার এই 3.5 হাত বডি, এই বডির সমস্ত শক্তি ঠিক রাখতে গিয়ে গাড়ির জন্য, বাড়ির জন্য, নারীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, ভবিষ্যতের জন্য আল্লাহু আকবার আমি উপার্জন করতে গিয়ে হালাল হারামের পরোয়া করলাম না। আল্লাহ কই বান্দা বান্দি কিয়ামতের ময়দানে তোর হাত তোর বিপক্ষে সাক্ষী দেবে। কিয়ামতের ময়দানে তোর পা তোর বিপক্ষে সাক্ষী দেবে, ঠিক কিনা? বাঁচার উপায় আছে? হাতও সাক্ষী দেবে, পাও সাক্ষী দেবে। তাহলে প্রথম নম্বর, আমি কিন্তু পরে সবক শুনবো, পড়া দিচ্ছি। প্রথম নম্বর হলো জমিন, তারপরে হলো হলকম, তৃতীয় নম্বর হলো হাত, চতুর্থ নম্বর হলো পা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন তোমার এই চোখও সাক্ষী দেবে। কি সাক্ষী দেবে? এই কানও সাক্ষী দেবে। তোমার এই শরীরের চামড়াও সাক্ষী দেবে। সূরা হামিম সাজদা খুলে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ালামুন। আলাইহিম সামউহুম, তার মানে যুবককে ডেকে ডেকে বলতেছে, যুবক কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনতেছো, মনে হয় পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে না, কারো জানার দরকার নাই, কারো দেখার দরকার নাই। আল্লাহ কয় তুই যেই কানের সুখ অর্জন করতেছিস, ওই কানই তোর বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দেবে। ওয়াবসারুহুম, চক্ষু দিয়ে নেগেট নারীদের ছবি দেখতেছ, চক্ষু দিয়ে গুনার কর্ম করতেছ, চক্ষু দিয়ে বেগানা যেই নারীকে দেখা দেওয়া জায়েজ নয়। শরীয়তের মাসআলা হলো একজন পুরুষ 14 জন নারীকে দেখা দিতে পারবে, আর একজন নারী 14 জন পুরুষকে দেখা দিতে পারবে। এর বাইরে আর দেখা দেওয়া জায়েজ? আওয়াজ করে বলেন জায়েজ। এই 14 জন কারা? মা, দাদি, নানি আর নাতিনি পুতিনি, বেটি, ফুফু, খালার ভাতিজি, ভগিনী, দুধু মাতা, দুধু বোন, শাশুড়ি, ভাগিনী। এই 14 জন যেন হারাম একিনি। এই 14 জনের সাথে দেখা দিয়া জায়েজ, এই 14 জনের সাথে বিয়ে করা হারাম। আবার ভালো করে শুনেন, মা, দাদি, নানি আর নাতিনি পুতিনি, বেটি, ফুফু, খালার ভাতিজি, ভগিনী, দুধ মাতা, দুধু বোন, শাশুড়ি, ভাগিনী। এই 14 জন যেন হারাম একিনি। এই 14 জনের সাথে দেখা দিয়ে যায় যে, এই 14 জনের সাথে বিয়ে করা হারাম। খালা তো বোন বলেন, মামা তো বোন বলেন, ফুফো তো বোন বলেন, চাচা তো বোন বলেন, কারো সাথে ইসলামে দেখা দিয়া, কথা কয় না, কারো সাথে ইসলামে দেখা দেওয়া, আরে বলুন, কারো সাথে ইসলামে দেখা দেওয়া।
ফতোয়া কিন্তু আপনারা দিয়েছেন, হারাম ফতোয়া কিন্তু আমি দিনে আপনারা দিয়েছেন। হ্যাঁ, খালা তো ভুল বলেন, মামা তো ভুল বলেন, কারোর সাথে দেখা দেওয়া জায়েজ নাই, ব্যস্ত ওই জায়গায়। কি বলেন? খালা তো বোন মানে ওর আল্লাহ আত্মীয় হয়েছে, মামা তো বোন মানে আত্মীয় হয়েছে, যে জায়গা আত্মীয় ওই জায়গা ভেজালটাও। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভাইয়ের বউ তো ভাবি, রক্তের কালেকশন কি? ভাইয়ের বউ ভাবি রক্তের কালেকশন না, ভাইয়ের বউর সাথে ভাবির সাথে কি দেওয়ার সাক্ষাৎ পারবে না? আল্লাহর নবী কয়, দেওর রে ভাবি মৌতের মতো ভয় করবে। দেওর রে ভাবি কেন? এই জায়গা ভেজাল কথা পায় না, এই জায়গা ভেজাল বেশি লাগে, এই জায়গা ভেজাল কি লাগে? বেশি লাগে। তাহলে আল্লাহ বলতেছেন, ওয়াবসারুহুম, ও যুবক, তুমি যে কানের মধ্যে শুনতেছো, চোখের মধ্যে দেখতেছো, তুমি মনে করতেছো চোখ দিয়ে গুনার দেখতেছো, মোবাইল দেখতেছো, পৃথিবী তো ল্যাপের তলে আসি, একেবারে কেউ দেখতেছে না। রাত যখন 1টা বাজে 2টা বাজে তখন তো যুবকের রাত শুরু হয়। কি বলেন? সকালবেলা যুবককে ডাকতে যাবেন 8টার সময় 10টার সময়, ও ঘুমাইছি শেষ রাত্রি, মা বলবো ঘুমাইছি শেষ রাত্রি, ওর তো কখনো, তার মানে ওর 1টা 2টার পরে। তবে ওদের জন্য একটু সমস্যা হয়েছে চোরদের, এদের জন্য একটু সমস্যা হয়েছে কাদের? চোরদের। কারণ এই যে মোবাইল টাচ, মোবাইল খেলাধুলি মোবাইল যেটা আছে, এইভাবে নিয়ে যদি ঘুমায় থাকে, চোর যদি মনে করে রাত্রে একটু জানলাতে ভুলুক দেয়, দেখি সবাই ঘুমায় টুমায় পড়ছে কিনা, যদি দেখে যে আল্লাহর বান্দি নবীর উম্মত একবার মুনাজাতে আছে, তাহলে কি যাবে চোর? হ্যাঁ, কবে যে না হে ভাই লোক ঢুকা যাবে না, ভাই লোক এখনো কি আছে? জাগনো আছে। তারপর আল্লাহ কয় জুলুদুহুম, জুলুদুহুম, তোমার চামড়া এও তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তাহলে 1 নম্বর জমিন, বলেন 1 নম্বর জমিন, 2 নম্বর হলকম, 3 নম্বর হাত, 4 নম্বর পা, 5 নম্বর চোখ, 6 নম্বর কান, 7 নম্বর চামড়া, 7 নম্বর থাকলো কয়টা? এই বলেন থাকলো কয়টা? আর একটা থাকলো না? এরপর আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইনফিতারের মধ্যে, কিরামান কাতিবিন যে ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা, এরা আমার আপনার সব কিছু লিখতেছে। কি বলেন? সব কিছু। সূরা ইনফিতার আল্লাহ বলতেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো সব আমি জানি, চোখের আড়াল হোক আর সদর হোক, সব কে জানে? আওয়াজকে বলেন কে জানে? এজন্য আল্লাহ বলতেছেন, হে বান্দা, তুই যদি নেকি বেশি করিস তুই জান্নাতে যাবি, আর তুই যদি গুনাহ করিস বেশি তাহলে জান্নাতে যাইতে। তার মানে গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া, বলেন গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া, তাহলে গুনাহ ছাড়তে হবে না ধরতে হবে? এই বলেন গুনাহ ছাড়তে হবে না ধরতে হবে? আজকে আমরা সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু আমরা গুনাহ ছাড়তে চাই না। এই মাদারীপুরের মুসলমান আমার মা এবং বোনেরা, গীবতের গুনাহ, সুদের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, নাকের গুনাহ, সব গুনার আমাদের কোনো শেষ নাই। একজন বান্দা, একজন বান্দি যখন জাহান্নামের গেট, জান্নাতের গেটের মধ্যে যাবে, আল্লাহু আকবার, গেটে দাঁড়ান আছে, ওই দাঁড়ান মুসলমান চেক করবে, চেক বলে হুজুর জান্নাতের দরজার মধ্যে যাবে, এরপরে আবার চেক কিসের হবে? বলে ওর চোখ ঠিক আছে কিনা, ওর হাতের 5টা আঙ্গুল ঠিক আছে কিনা, ওর বডির শক্তি ঠিক আছে কিনা। আল্লাহু আকবার, কি আমৃত করে, বিএমপি করে, জাসদ করে, বাসদ করে, চরমুনাই করে, এ করে, তা করে, অন্য করে, হুজুর এইটা কি পরীক্ষা করবে? না না না, এইটা পরীক্ষা করবে না, পরীক্ষা করবে ওর আমল নামায় গুনাহ আছে কিনা। যদি আমল নামার মধ্যে গুনাহ থাকে, যদি চোখের গুনাহ থাকে, যদি হাতের গুনাহ থাকে, যদি পায়ের গুনাহ থাকে, আল্লাহু আকবার, যদি বেনামাজির গুনাহ থাকে, বেপরদার গুনাহ থাকে, ও আমার মা এবং বোনেরা,
যদি সকল করি গুনাহ থাকে, যদি গীবতের গুনাহ থাকে, গুনাহ হলো নাপাক জিনিস, এই নাপাক জিনিস নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আর গুনাহ আমলনামার মধ্যে থাকলে জান্নাতের সফরটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে একটু বলতে চাই, এতগুলো মানুষের মধ্যে একজন একটু দাঁড়িয়ে বলেন তো, হুজুর আমরা সবাই তো জান্নাতে যাইতে যাই, আমরা আশাবাদী সবাই হুজুর জান্নাতে যাব। একজন দাঁড়ান, গুনাহ নিয়ে যখন জান্নাতে যাওয়া যাবে না, নাপাক জিনিস নিয়ে জান্নাতের মধ্যে ঢোকা যাবে না, একজন একটু দাঁড়ান, হুজুর আমার আমলনামায় কোনো গুনাহ না, আমি নিশ্চিত আল্লাহর জান্নাতে যাব। একজন একটু দাঁড়ান, মাত্র একজনের কথা বলেছি, 5 জনের কথা বলি নয়, 10 জনের কথা বলি নয়, 20 জনের কথা বলি নয়, একজন একটু দাঁড়ান। কেউ দেখাইতে পারবে না, তার মানে গুনাহ বাদে আমাদের এখানে কেউ নয়, আবার আমরা সবাই জান্নাতে যাইতে চাই। আল্লাহু আকবার। হে বাংলার মুসলমান, তার মানে গুনাহকে ক্লিন করতে হবে, এই গুনাহকে ফ্রেশ করতে হবে। আমার আল্লাহ এত গফুরুর রহিম, আমার আল্লাহ এত দয়ালু। ওই বান্দা, তুই গুনার কাজ করবি আবার নেকের কাজ করবি, তোর নেকের কাজের দ্বারা তোর আমলনামায় নেকি দেব তো দেব, আবার নেকির দ্বারা গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন আল্লাহ? ওই বান্দা তুই গুনাহ করবি, বান্দা তুই গুনাহ করবি, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবি, আমি তোর আমলনামায় নেকি দেব তো দেব, আবার তোর আমলনামার গুনাহ মাফ করে দেব। বলে হুজুর এটা আপনি পাইলেন কোথায়? আমলনামায় নেকি হবে, আবার আমলনামার থেকে গুনাহ মাফ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 12 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 114 নম্বর আয়াতে ঘোষণা করে দেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাত নিশ্চয় নেকি, ইউযহিবুনাস সাইয়্যাত গুনাহগুলোকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। কয় না? কেমন মায়ার আল্লাহ, কেমন দয়ার আল্লাহ। এই পৃথিবীর জমিনের নিয়ম হলো শত্রু শত্রুকে তলাশ করে মারার জন্য, আর আমার আল্লাহর নাফরমানি করবে আল্লাহর শত্রু হয়ে যাবে। আল্লাহ পায় আমি শত্রুকে তলাশ করি মাফ করার জন্য। সুবহানাল্লাহ। এ কেমন দয়াল আল্লাহ আমরা পাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর পরিচয় সংক্ষেপে একটু আমাকে আপনাকে দিতে হবে, না দিলে তো বুঝি আসবে না। আল্লাহ আমার কেমন আল্লাহ। হে মাদারীপুর মুসলমান, আপনার পরিবারের একজন সদস্য হঠাৎ করে অক্সিজেন ফেল করেছে, অক্সিজেন ফেল করার পর আপনি মাদারীপুর হাসপাতালে নিয়ে গেলেন, অক্সিজেন ফেল করার পর যখন মাদারীপুরে নিয়ে গেলেন, আপনাকে অক্সিজেন হাসপাতালে ভর্তি করানো হলো, তার মানে হাসপাতাল থেকে আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করা হইতেছে। এবার আপনার প্রতি ঘন্টায় নির্ধারণ হলো 200 করে টাকা দেওয়া লাগবে। কত? প্রতি ঘন্টায় 200 টাকা। এবার আমি আপনার কাছে একটু প্রশ্ন করি, ঘন্টায় যদি 200 টাকা দেওয়া লাগে, 24 ঘন্টায় কত টাকা হয়? 4800 টাকা। কত হয়? এই সবাই বলেন কত হয়? 4800 টাকা হয় 24 ঘন্টায়। আল্লাহু আকবার। তার মানে 24 ঘন্টার নরমালের বিল হলো 4800 টাকা। এর থেকে যদি আপনি আর উন্নত মানের অক্সিজেন হাসপাতালে নিয়ে যান, যেমন অ্যাপোলো, স্কয়ার, মডার্ন সব বড় বড় নামি দামি হাসপাতালে নিয়ে যান, ওখানে গেলে আপনার বিল কিন্তু লক্ষ লক্ষ টাকার হিসেব। আমি নরমালটাই হিসেব করলাম, 24 ঘন্টার বিল যদি আপনার 4800 টাকা আসে। এবার আমার বয়স 40, আরো বয়স 60, কারো বয়স
বয়স 50, কারো বয়স 30, কারো বয়স 20 বছর। একটু নিজের কাছে একটু প্রশ্ন করে দেখেন, 4800 টাকা বিল হচ্ছে মাত্র 24 ঘন্টার বিল। এই 40 বছর ধরে আমি অক্সিজেন নিতেছি, এই 40 বছর 50 বছর ধরে আমি অক্সিজেন নিতেছি, 60 বছর ধরে অক্সিজেন নিতেছি। এবার যদি প্রতি ঘন্টায় 200 টাকা করে বিল হয়, এবার একটু হিসাব করেন কত লক্ষ লক্ষ টাকার অক্সিজেন আমি নিয়েছি। বছর যদি 365 দিনে হয়, আর যদি 24 ঘন্টায় 4800 টাকা হয়, 365 দিনে বিল আসে 17,52,000 টাকা। কত? 17,52,000 টাকা। তার মানে প্রতি বছর 17,52,000 টাকার আমি শুধু অক্সিজেন নিতেছে। আল্লাহু আকবার। এবার 40 বছরের বিল কত, 50 বছরের বিল কত, 60 বছরের বিল কত? আমি আপনাদের কাছে বলতে চাই, এই 60 বছরে লক্ষ লক্ষ টাকার অক্সিজেন যিনি ফ্রি আমাকে আপনাকে দিলেন, তিনি হলেন কে? একটু আওয়াজ করে বলা যাবে না তিনি হলেন কে? এই যে আমরা কানের মধ্যে আওয়াজ শুনতে পাই, আওয়াজ, এই কানের মধ্যে আওয়াজগুলো ছেলের আওয়াজ একরকম, মেয়ের আওয়াজ একরকম, বোনের আওয়াজ একরকম, ভাবির আওয়াজ একরকম, মার আওয়াজ একরকম, বাবার আওয়াজ একরকম। কথা কয় না? এক একজনের আওয়াজ কিন্তু এক এক রকম লাগে কানের মধ্যে। এখন সবার আওয়াজ যদি একরকম লাগে, বেজাল লাগবে কি লাগবে না? যেমন যুবকরা যারা আছো, তোমরা গার্লফ্রেন্ডের কাছে মনে করো ফোন দিয়েছো, গার্লফ্রেন্ডের কাছে বৈধ হোক আর অবৈধ হোক, গার্লফ্রেন্ডের কাছে ফোন দেওয়ার পর এখন তোমার গার্লফ্রেন্ডের কাছে অশ্রুমি ধরেছে গার্লফ্রেন্ডের মা, এবার হেলো যেই কইছে, এখন তোমার গার্লফ্রেন্ডের আওয়াজও যেমন ওর মার আওয়াজও ভাই কয়ের কথা কয় না, ভেজাল লাগবে না? কি ভেজাল লাগবে না? আর একটা বিষয় হলো, যদি সবার আওয়াজ একরকম হয়, বউর আওয়াজ যেমন, আমার আওয়াজ যেমন, বাবার আওয়াজ যেমন, ছেলের আওয়াজ যেমন, সবার আওয়াজ যদি একরকম আমার আপনার কানের মধ্যে লাগে, একদলদের লাভ আছে, ওরা হলো চোর। ওদের কি আছে? লাভ আছে। যেমন আমরা রাত্রে মাহফিল করে যখন বাসায় যে, অনেক রাত্রে 2টা 3টা 4টের সময়ও বাসায় যায়, আল্লাহু আকবার। ইনকেস একদিন আমি বাসায় গেলাম না, আমার স্ত্রী তো জানে যে প্রতিদিন এসে আমাকে ডাক দেয়, ওগো অমুকের মা ওঠো। আল্লাহু আকবার। একদিন আমি বাসায় গেলাম না, এই সুযোগটা চোর নিল। আজকে হুজুর বাসায় আসে নাই, হুজুরের আওয়াজও যেমন লাগে তার বড় কাছে, চোরের আওয়াজ যদি তেমন লাগে, একই রকম লাগে। এবার চোর গিয়ে কয়, ওগো ওঠো, আর স্ত্রী দরজা খুলে দিলে ভেজাল লাগবে কি লাগবে না? কি আওয়াজ যদি সবার একরকম হয়, তাহলে ঝামেলা আছে না নাই? মার আওয়াজ আর বোর আওয়াজ যদি একরকম লাগে, ভেজাল আছে না নাই? আল্লাহু আকবার। এই যে কানের মধ্যে ইথার নামক মেশিনটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, এটা মনে হয় মাদারীপুর মার্কেট থেকে নিয়ে আইছেন, না ঢাকায় গেলে পাওয়া যায়, না আমেরিকায় গেলে পাওয়া যায়। এই যে কানের মধ্যে ডিভাইডেড করে আলাদা আলাদা আওয়াজ, বোনের আওয়াজ একরকম, মার আওয়াজ একরকম। আল্লাহু আকবার। এইরকম 2 কোটি আওয়াজকে কান ডিভাইডেড করতে পারে, আলাদা করতে পারে। সুবহানাল্লাহ। এই যে কানের মধ্যে মেশিনটা যিনি ফিরি ফিরি দিলেন, উনি হলেন কে? একটু আওয়াজ করে বলা যাবে না উনি হলেন কে? আর একটু আগায় আসেন। এই যে নাক, নাক, একজন ব্যক্তি অন্ধ মানুষ, তার সামনে আপনি ডিজেল রাখছেন, আতর রাখছেন, তেল রাখছেন, পানি রাখছেন। এখন ডিজেলের সেন্ট আর পানির সেন্ট আলাদা কি আলাদা না? এখন নাকের কাছে নেওয়ার পর যদি আপনার ডিজেলের সেন্ট আর পানির সেন্ট যদি একরকম হয়, ভেজাল আছে না নাই? হ্যাঁ। এই যে নাকের মধ্যে আলাদা সেন্ট নেওয়ার মতো শক্তি আল্লাহ, মেশিন আল্লাহ তৈরি করলেন, এটা পৃথিবীর কোন মার্কেটে পাওয়া যায় না। এটা যিনি বিনিমূল্যে আমাকে আপনাকে দিলেন, তিনি হলেন কে?
আর একটা দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে দেব। চিকিৎসা বিজ্ঞানদের বৈজ্ঞানিকদের তত্ত্ব হলো মানুষের মাথা থেকে পা পর্যন্ত যে বডি আছে, এই বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের একটা দাম নির্ণয় করেছে। একজন মানুষের বডির মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মূল্য হলো 3.5 কোটি টাকা। কত কোটি টাকা? ঘুমাইতেছে না, তো ঘুম আসতে পারে। আরে যারা ঘুমাইতেছে আশেপাশে যে কষ্ট হচ্ছে আপনাদের, হ্যাঁ কষ্ট হচ্ছে না কার কার দেখি? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করে সকলে বলি আমিন। একজনের বডির অঙ্গ প্রত্যঙ্গের দাম কত? কথা কয় না, দাম কত? এবার আমার ফ্যামিলিতে 6 জন সদস্য, কয়জন? 6 জন সদস্য মানে 3 6 18, আরো 3 কোটি মানে 21 কোটি টাকা। যদি মাদারীপুর হাসপাতাল থেকে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিনে কিনে সিটিং করা লাগতো, আমি গোলামুর রহমানের বডির অঙ্গ প্রত্যঙ্গ কোনদিন লাগতো না, ঠিক কিনা? 21 কোটি টাকা আমরা কয়জন এনে দেখছি? কথা কয় কয়জন এখানে দেখছি? তার মানে ছেলের অঙ্গ প্রত্যঙ্গ লাগাইতে লাগাইতে অর্ধেক হয়েছে, আবার মেয়ে দুনিয়ার জমিনে আইছে, এবার ছেলের অর্ধেক থাক, মেয়ের কিছু দিই। কথা হয় না। এই যে কোটি কোটি টাকার সম্পদ যিনি বিনামূল্যে দিলেন তিনি হলেন কে? এজন্য মুসলমান জান্নাতে যাওয়ার দরকার থাকতে হলে গুনাহগুলোকে ছাড়তে হবে আর নেকি কামাই করতে হবে। বলে হুজুর নেকি কামাই করব কিভাবে? নেকি কামাই করতে হলে হায়াতের দরকার আছে না নাই? গতকালকে যে আল্লাহর বান্দা মারা গেছে, ওর কি সুবহানাল্লাহ পড়ার সুযোগ আছে? ওর কি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ আছে? ওর কি নামাজ পড়ার সুযোগ আছে? কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ও যুবক, যেই যুবকটা গতকালকে মারা গিয়েছে, সুবহানাল্লাহ বলার সুযোগ নাই, ফজরের নামাজ পড়ার সুযোগ নাই, যোহরের নামাজ পড়ার সুযোগ নাই, আসরের নামাজ পড়ার সুযোগ নাই, মাগরিবের নামাজ পড়ার সুযোগ নাই, ঈশার নামাজ পড়ার সুযোগ নাই, নিজের অপরাধ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবে, এই সুযোগটা উতার নাই। কারণ কি? সুযোগ থাকতে হলে হায়াত বাকি থাকতে হবে। আমার এই যে হায়াত আছে এখন, সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই যে আমার হায়াত বাকি আছে, আমার সুবহানাল্লাহ বলার সুযোগ আছে, আমার হায়াত বাকি আছে, আলহামদুলিল্লাহ বলার সুযোগ আছে। এই যে সুবহানাল্লাহ বললাম, আমল নামায় 100 নেকি জমা হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, আমল নামায় 100 নেকি জমা হয়ে গেছে। বলে হুজুর কেমন করে আপনি ফতোয়া দেন? আমল নামায় সুবহানাল্লাহ বললে 100 নেকি জমা হয়, আমল নামায় আলহামদুলিল্লাহ বললে 100 নবী হয়। দলিল ছাড়া তো আমি কথা একটাও বলিনি। কথা পাই ঠিক কতগুলো কোরআনের আয়াত দিয়ে দিয়ে আপনাদেরকে দলিল দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়াল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ তাকে ফালাহু হাসানা, একটা হাসানা দান করে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হাসানা সমান সমান 10টা নেকি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কালাম থেকে একটা হরফ তেলাওয়াত করলে আমলনামায় 10টা নেকি হয়। এই যে সুবহানাল্লাহ আমি আপনি পাঠ করলাম, এই সুবহানাল্লাহ শব্দ লিখতে গেলে আরবি 10টা হরফ লাগে, আর 10 10 কত হয়? তার মানে সুবহানাল্লাহ বললে কত নেকি, আলহামদুলিল্লাহ বললে কত নেকি। কিন্তু আজকে আমার আপনার সুবহানাল্লাহ বলার সুযোগ আছে, আজকে আবার আলহামদুলিল্লাহ বলার সুযোগ আছে। ওদের মাদারীপুরের মুসলমান একটা দৃষ্টান্ত দিতেই হবে। এই যে হায়াতটা আছে, আমার নেকি কামায়ের সুযোগ আছে, দৃষ্টান্ত দিলে আরো ভালো করে বুঝে আসবে।
আল্লাহর একজন বান্দা কবরের পার্শ্ব দিয়ে চলে যাইতেছে, হঠাৎ করে গোরস্থানের দিকে তাকায় দেখে গোরস্থানের মধ্যে মনে হয় গর্তের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আল্লাহর বান্দা হঠাৎ করে দাঁড়িয়ে গেল, আরে ব্যাপারটা কি বুঝলাম না, এ কবরের মধ্যে কিভাবে নামাজ আদায় করে? এবার পথিক দাঁড়িয়ে গেল। আল্লাহর বান্দা যখন নামাজ শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, ভাইজান আপনি কবর জগতে কেমন করে গেলেন? নাকি আপনি গর্তের মধ্যে ঢুকে গেছেন? তাই না, পৃথিবীর মানুষ যেমন করে কবর জগতে আসে আমিও তেমন করে কবর জগতে আসছে। বলে, আপনি যে নামাজ আদায় করতেছেন, বলে আমি নামাজকে বেশি ভালোবাসতাম, আমি নামাজকে বেশি পছন্দ করতাম। আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, মালিক আমি দুনিয়ার জমিন থেকে বিদায়ের পরে কবর জগতে যখন যাব তখনও তুমি আমাকে নামাজ পড়ার সুযোগ দিও। এজন্য আল্লাহ তাআলা আমার দরখাস্ত কবুল করেছে, আমি এই জায়গার মধ্যে নামাজ পড়তেছি। পথিক কয়, ও চাচা এই জায়গার মধ্যে আপনি কতদিন ধরে নামাজ পড়তেছেন? কবরওয়ালা ভাবরে, এই কবর জগতে আমি 500 বছর নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। আপনারাই সুবহানাল্লাহ বলেন, পথিকের কি অবস্থা হয়েছে? পথিক কয় সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি? এবার কবরওয়ালা কয়, ভাই দাঁড়ান দাঁড়ান, আপনার লোকে আমার একটু ব্যবসা আছে। ভাই কিসের ব্যবসা? ভাই তোমার আমি 5 কোটি টাকা দেব, তুমি আমার দিবা মাত্র 1 লাখ। ব্যবসা কি বুঝি আসে? হ্যাঁ, মুরব্বী আপনারা 5 কোটি দেব, আপনি আমার 1 লাখ দেবেন। এখন কবরওয়ালা কয়, ভাইজান আমি 500 বছর যত নামাজ আদায় করেছি আমার সব নামাজের সব তোমাকে দিয়ে দিলাম, রুকুর সব, সিজদার সব, সব দিয়ে দিলাম, তেলাওয়াতের সিজদার সব, তুমি শুধু আমাকে সুবহানাল্লাহটা দাও। ওই ব্যাপার কি? ব্যবসা তো বুঝলাম না, তুমি 500 বছর নেকি নিয়ে নিবা আর তুমি একটা মাত্র সুবহানাল্লাহ নিবা, এই ব্যাপারটা কি দিয়ে দিবা নিয়ে নিবা? ব্যাপারটা কি? ব্যবসা তো বুঝলাম না, আমি তোমারে সুবহানাল্লাহ দিলাম, তুমি 500 বছরের নামাজ আমাকে দিয়ে দিলে, কিন্তু ব্যবসাটা আমাকে বুঝাইয়া দাও। এবার ওই কবরওয়ালা পাইও সাজানা, আমি এই কবর জগতে বসিয়া 500 বছর রুকু করছি, সিজদা করছি, নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করেছি, আমার আমলনামায় একটা নেকিও দেওয়া হয় নাই। কেননা দুনিয়ার জমিনে আমার হায়াত বাকি না, আর তুমি যে মাত্র সুবহানাল্লাহ পড়াছো, এই সুবহানাল্লাহর বিনিময় তোমার আমলনামায় 100 নেকি জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুবক ভাই, আজকে আমার গুনাহ থেকে নিজেকে বাঁচানোর সময় আছে। ও মা এবং বোনেরা, এখনো স্বামীর খেদমতের সময় আছে, এখনো তওবা করার সময় আছে। এজন্য হায়াত থাকতে থাকতে বেশি নেকি কামাই করতে হবে। হাদিসের আরেকটা গল্প আপনাদের সম্মুখে বলবো, তারপরে আমার যে দ্বিতীয় কথা ছিল যে নেকি কিভাবে ভালো করে বেশি করে কামা যায়। 1 নম্বর হলো গুনাহ থেকে কিভাবে বাঁচবো। 1 নম্বর হলো উপায় হলো আল্লাহু আকবার, যতগুলো সাক্ষী আমার চতুর্দিকে আছে, সিসি আছে, যখনই গুনাহ করতে যাব না রে, যে আমার হাত তো আমার সিসি, যখনই গুনাহ করতে যাব না রে, পাও তো আমার সিসি, যখনই গুনাহ করতে যাব না রে, জমিন তো আমার সিসি, যখনই চোখ দিয়ে গুনাহ করতে যাব না রে, চোখই তো আমার সিসি, যখনই গুনাহ করতে যাব না রে, আমার কারি তো আমার সিসি, যখনই গুনাহ করতে যাব না রে, আমার বড়ির চামড়া আমার সিসি। এইরকম চিন্তা চেতনা যখন মানুষের মধ্যে থাকবে তখন গুনাহ করতে গেলেও ভয় পাবে না, আমার সিসি তো আমার বিপক্ষেই সাক্ষী দেবে। দ্বিতীয় নম্বর হলো যখনই গুনাহ করতে যাবে, যেমন বাপ মার সামনে কিন্তু সন্তান গুনার কাজ করে না, কথা বলে, বাপ মার সামনে কিন্তু গুনার কাজ করে না, আর গুনাহ যদি করে বাপ ডাক দেয়, এই কি ভাই, হ্যাঁ আল্লাহু আকবার। ওই রকম যখনই আমি গুনার কাজ করতে যাব, আমার আল্লাহ তো সব জায়গায় দেখে, কথা কয় না। বাপ মা তো চোখের সম্মুখে থাকলে দেখে, চোখের আড়াল হইলে আর বাপ মা দেখে না। এই জায়গার মধ্যে আপনার বাপ মা মাদারীপুরে গিয়ে গুনাহ করলে আপনার বাপ মার বোঝে না, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ,
আমার আল্লাহ সামনে যেমন দেখেন, আমার আল্লাহ পিছে যেমন দেখেন, আমার আল্লাহ উপরে যেমন দেখেন, আমার আল্লাহ নিচে যেমন দেখেন, আমার আল্লাহ ডানে যেমন দেখেন, আমার আল্লাহ বামে যেমন দেখেন, সব জায়গার মধ্যে একই রকম দেখেন, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।